এখন কি আমরা কি ফ্রেশ একটা কোম্পানিকে সেট আপ করলাম এই যে এখানে, ফ্রেশ কোম্পানি সেট আপ করার পরে কিছু কিছু মেন কনফিগারেশন থাকে যেগুলো সিস্টেমে করতে হয়। তার ভিতরে একটা হচ্ছে আপনার কারেন্সি, মানে সিস্টেমে লোকাল যে কারেন্সি আছে ওই কারেন্সিটা আগে ক্রিয়েট করতে হয়। সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়, যে অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম ইনিশিয়ালাইজেশন, কোম্পানি ডিটেইলস, বেসিক ইনিশিয়ালাইজেশন। এখানে এসে এই দেখেন লোকাল কারেন্সি ইউএস ডলার, সিস্টেম কারেন্সি ইউএস ডলার। আমরা এখন চাচ্ছি যে লোকাল কারেন্সি আমরা বিডিটি বানাবো। এই যে এখানে কারেন্সি মাত্র 3টা আছে ক্রিয়েট করা। আমরা চাচ্ছি যে কি লোকাল কারেন্সিটা আমরা একটা টাকা নামে একটা লোকাল কারেন্সি বানাবো। এটা ডিফাইন নিউতে যাব, এই যে এখানে কি টাকা লেখা, এটা 100 নাম, মানে আমরা পয়সা দিয়েছি না, এটা কি বিডিটি, এই যে বিডিটি বাংলাদেশি টাকা, এই যে দিলাম। এখানে আমি এসে কারেন্সিটা এখানে সিলেক্ট করে দিলাম, এই যে ডিভাইন নিউতে যে এই যে আপডেট করে। তার মানে আমার এখন লোকাল কারেন্সি টাকাতে হবে আর সিস্টেমের কারেন্সি ডলারে হবে। হ্যাঁ, এখানে যদি আরও আপনার কারেন্সির দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে যে রুপি, তারপরে আরও যদি লাগে চাইনিজ ইয়েন, সব এখানে এইভাবে অন বাই অন এখানে ক্রিয়েট করা যাবে। এইভাবে আমরা প্রথম ফার্স্ট কাজ হচ্ছে কি একটা কোম্পানি ক্রিয়েট করলে আমরা লোকাল যে কারেন্সি ওই লোকাল কারেন্সিটা ক্রিয়েট করে এখানে সেট আপ করে দেওয়া। হ্যাঁ, সেট আপ করার পরে এখন আসলে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এই যেখানে একটা আইটেম যখন ইস্যু হবে তখন ওটা কোন মেথড ইউজ করে ইস্যু হবে। এখানে যে ইস্যু মেথড আছে, মুভিং অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড আর ফিফো, এখানে হ্যাঁ, এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে আপনার যে রেটে গুডস কিনা হয় ওখানে একটা স্টক ভ্যালু থাকে। ওই স্টক ভ্যালুকে স্টক কোয়ান্টিটি দিয়ে ভাগ করে যে রেট পায় সেটা হচ্ছে আপনার এই মুভিং অ্যাভারেজ। আর স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি একটা আইটেমের ফিক্সড রেট দিয়ে দিলেন। সাপোজ আপনার জিঙ্ক অ্যালয় অলওয়েজ $3 করে ইস্যু হবে, স্ট্যান্ডার্ড সেট করে দিন, ওই $3 করে আজীবন সে $3 করে নেবে। আর এই ফিপো হচ্ছে মনে করেন আপনি প্রথম একটা এলসিতে কিনলেন $3, দ্বিতীয় একটা এলসিতে কিনলেন $4। হ্যাঁ, প্রথম এলসির $3 করে কিনা কোয়ান্টিটি শেষ না হওয়া পর্যন্ত এই জিঙ্ক অ্যালার্টটা $3 করে ইস্যু হবে। যখন এই $3 কোয়ান্টিটি শেষ হয়ে যাবে তখন এই $4 কোয়ান্টিটি দিয়ে নিয়ে ইস্যু হবে। সেটা হচ্ছে আপনার এই ফিপো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে আপনি প্রথমে সিস্টেমের ডিফল্ট আপনার মুভিং অ্যাভারেজ অ্যাসাইন করা থাকে। হ্যাঁ, এই যে আমার সিস্টেমের প্রথম কাজ এক্সচেঞ্জ বা কারেন্সিটা আমি এটা ক্রিয়েট করলাম। কারেন্সি ক্রিয়েট করার পরে আমি এখানে ডকুমেন্ট নাম্বারিং নামে একটা অপশান আছে, এই যে এখানে এসে আমি ডকুমেন্ট নাম্বারিংটা করে দিই। এখানে যেমন সবগুলো কিন্তু এই যে সিরিজ দেওয়া আছে, ডিফল্ট প্রাইমারি সিরিজ। হ্যাঁ, এখন আমি যদি এটাকে কাস্টমাইজ করতে চাই, যেমন এআর ইনভয়েস, এটাকে আমি যখন ক্রিয়েট করবো তখন সিরিজ নেম হবে এআর, এখানে এআর লিখে দিলাম। ডেলিভারি যখন যাবে তখন ডিএন, রিটার্ন যখন যাবেন তবে আপনি আপনার মতো করে দিতে পারেন না, শর্টকাট বোঝার জন্য। সেলস অর্ডার যখন দেবো এসো, এপি যখন হবে এপি, ইয়েস, তখন আমার এই সিরিজটা এই যে দেখেন আমি কিসের এয়ার ইনভয়েস, এখানে এয়ার ইনভয়েস সিরিজ দিলাম। এই কারণে আমার এখানে এয়ার ইনভয়েস যখন ক্রিয়েট হবে তখন ওই এই যে দেখেন যে কারেন্সি এখন বসাতে হবে, এটা পরে দেখাচ্ছি। কারেন্সিটা আগে বসায় আসি। হ্যাঁ, কারেন্সিটা কিভাবে বসাতে হয়, এই যে এক্সচেঞ্জ রেট অ্যান্ড ইন্ডেক্সেস, এখানে এসে এই এক্সচেঞ্জ রেটটা ইনিশিয়ালাইজ করতে হয় সিস্টেমে। এটা আপনার বাই ডেটও করতে পারেন অথবা মান্থলিও করে দিতে পারেন। যদি বাই ডেট করতে চান তাহলে যে এখানে সিঙ্গেল একটা ডেটে আজকের ডেটে কত এক্সচেঞ্জ রেট সেটা এখানে বসায় আপডেট দিলে হয়ে যাবে। সাপোজ আজকে 105 আপডেট দিলাম, তার মানে আজকের ডেটে যত ট্রানজাকশন হবে কোনো সমস্যা হবে না। কালকে যখন আসবে তখন আবার এই একটা মেসেজ দেবে যে আজকের ডেটের এক্সচেঞ্জ রেট কত। এটা এগুলো বাই ডেট দিয়ে এক্সচেঞ্জ রেট বসানো। আর যদি আমি মান্থলি চাই যে আমি এপ্রিল মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টোটাল আমার এক্সচেঞ্জ রেট হবে সাপোজ 109.5, এটা হবে। হ্যাঁ, ওকে দিলাম, এই যে আপডেট। তাহলে মানে কি আমার 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত ডিফল্ট নিয়ে নিল। আর আমার এখন প্রতিদিনে এই এক্সচেঞ্জ রেটের জন্য আস্কিং করবে না, এটা এই সিস্টেমে এটা নিয়ে নেবে।
ঠিক আছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট ভরাতে হয়। এই এক্সচেঞ্জ রেট ভরানো ছিল না বলে এই জন্য আমি এয়ার ইনভয়েসটা ওপেন করতে পারছিলাম। দেখছেন এই যে আমি যে এই সিরিজ নাম্বার দিলাম, এই যে এয়ার লিখলাম, এই দেখছেন এই এয়ার ইনভয়েসের এই যে সিরিজটা আমার এখানে এয়ার লেখা থাকবে। আর যদি এয়ার চেঞ্জ না করি, যেগুলো চেঞ্জ করা নাই সেগুলো যে প্রাইমারি লেখা থাকবে, যাতে আমি ওই সিরিজ নেম দেখলে বুঝতে পারি যে এটা কোন ডকুমেন্ট থেকে এটা এন্ট্রি আসছে। এই কারণে সিরিজ নেমটা আমি আগে চেঞ্জ করে আসলাম। এই যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইনস্টলেশন ডকুমেন্ট নাম্বারিং, হ্যাঁ এই সিরিজ নেম এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, যে ডকুমেন্টের যে নামে আপনি যেটাকে আপনি চিনতে চান সেটাকে আপনি এখানে দিয়ে দেবেন। জার্নাল এন্ট্রি আমার ওপি আছে, আউটগোয়িং পেমেন্ট, ইনকামিং পেমেন্ট, আইপি। এই যে আমি যখন আমি কোনো জায়গায় আইপি দেখবো তাহলে মনে করবো যে আমি এটা ইনকামিং পেমেন্ট ডকুমেন্ট থেকে এই এন্ট্রিটা আসছে। এটা ইজিলি ট্রেস করার জন্য মেনলি ডকুমেন্ট নাম্বারিং করা হয়। আরেকটা হচ্ছে কি, এই যে এখানে দুইটা অপশন আছে দেখেন, যে বিজনেস পার্টনার কাস্টমার, বিজনেস পার্টনার ভেন্ডর আর আইটেমস। আমরা যে এই যে ম্যানুয়াল কোড জেনারেট করি ডুপ্লিকেট করে, ওই ম্যানুয়াল কোড না দিয়ে আমরা অটোমেটিক জেনারেট করাতে পারি ওই কোডগুলো। হ্যাঁ যেমন এই দেখেন, যদি আমি বিজনেস পার্টনারের কোডটা আমি অটোমেটিক ক্রিয়েট করাতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করবে, যে বিজনেস পার্টনারের উপরে এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে একটা উইন্ডো আসবে, কি যে সিরিজ বিজনেস পার্টনার কাস্টমার সেটআপ। হ্যাঁ, এখানে এসে আমি এই রোতে এখানে ক্লিক করবো, এই যে ওয়ানের উপরে করলে রাইট বাটন ক্লিক করে অ্যাড রো দেবো। এখানে আমি অটো কোড জেনারেট হবে বিজনেস পার্টনারে, ফার্স্ট কোড নাম্বার হবে 1, তারপরে এটা প্রিফিক্স দিতে চাই যে সি দিয়ে শুরু হবে না এ দিয়ে শুরু হবে না এম দিয়ে, সেটা আমি এখানে এই যে প্রিফিক্স দিয়ে দিতে পারি। এই কোডটা কত ডিজিট জেনারেট করতে পারে, যদি 15 ডিজিট দিই তাহলে 15 ডিজিট হবে, 10 ডিজিট দিলে 10 ডিজিট। হ্যাঁ, আমি যদি এখানে 9 ডিজিট দিই তাহলে 9, আর এই সি দিয়ে 10 ডিজিটের কোড জেনারেট হবে। দিলাম আপডেট। এবার আমি এটাকে সেট অ্যাজ ডিফল্ট করে দিলাম, এই যে যেটা এখানে সেট অ্যাজ ডিফল্ট থাকবে সেই অনুযায়ী ওই কোডটা জেনারেট হবে। হ্যাঁ, এই যে আমি যেহেতু অটো সেট অ্যাজ ডিফল্ট করলাম, এই এখানে বিভিন্ন অপশন করা যায়, একটা কাস্টমারের জন্য সেটিং করা যায়, অল ইউজারের জন্য সেটিং করা যায়, সার্টেন ইউজারের জন্য সেটিং করা যায়। হ্যাঁ, আমি এখানে অল দিয়ে রাখলাম। ওকে, আপডেট। অটো কখন করবো, ম্যানুয়াল কখন করবো? মেনলি অটো করাই ভালো। কারণ আমরা এখানে ম্যানুয়ালি ভেন্ডর তারপরে লোকাল কাস্টমার। তাহলে এই যে আমি দেখেন যে বিজনেস পার্টনার কাস্টমারে যখন হবে তখন অটো একটা কোড জেনারেট হবে, দেখি হয় কিনা। এই যে বিজনেস পার্টনারে গেলাম, বিজনেস পার্টনার মাস্টার ডাটা, আমি কি জেনারেট করব, অ্যাডে যাব, এই যে কাস্টমার জেনারেট করলাম, কত দেখছেন যে 10 ডিজিটের একটা কোড জেনারেট হচ্ছে সিস্টেমে অটোমেটিক। এখন আমি 1 2 3 4 5 6 এভাবে অটো হতে থাকবে। আমি খালি এই যে রিনেম করব, নাম লিখবো আর অ্যাড দেবো, নাম লিখবো অ্যাড দেবো, অটো ক্রিয়েট হতে থাকবে। আমি যদি ভেন্ডর চুজ করি, হ্যাঁ দেখছেন ভেন্ডর কিন্তু এখনো ম্যানুয়াল রয়েছে, এখানে আমি এখনো অটো করিনি। এই অটো করতে গেলে কি করতে হবে, এখান থেকেও তো করা যায়, এখান থেকে দিয়ে দিলে হয়ে যায়, ম্যানুয়ালের অপশন নাই। ওই তো আগে এটা করতে গেলে আপনার এখানে এই অপশনটা এই কাজটুকু করে আসতে হবে। ম্যানুয়াল অথবা অটো, ম্যানুয়াল হ্যাঁ, অথবা অটো। এই যে ডিফল্ট সিরিজ একটা ক্রিয়েট করে আসতে হবে আপনাকে। যেমন আপনি যান দেখেন আপনার কোশ্চেন, এই যে আমি যদি ভেন্ডর চুজ করি এখানে কিন্তু এই একটাই পাবেন, দেখছেন ম্যানুয়াল, কারণ আমি ক্রিয়েট করিনি। এই যে এখানে এই ডিফল্ট সিরিজটা আমি ক্রিয়েট করিনি, এখানে ওখানে একটাই শো করে। আর যদি কাস্টমার হয় তাহলে দেখেন কাস্টমারের ক্ষেত্রে কিন্তু দুইটাই আসে, অটো আর একটা যে ম্যানুয়াল। এখন আমি যদি এটা বিজনেস পার্টনারের এই ভেন্ডরের জন্য ক্রিয়েট করি, আবার সেম এই যে অনের পরে রাইট বাটন ক্লিক অ্যাড ড্র, এখানে দিলাম আমি অটো একটা জেনারেট হবে, ফার্স্ট নাম্বার 1 থেকে শুরু হবে, এর প্রিফিক্স কি হবে, এস দিয়ে শুরু হবে, কত 10 ডিজিট হবে, তাহলে 9 আর এস দিয়ে 1 10। আপডেট, এটাকে আমি ডিফল্ট করে আসবো। সিরিজ বিজনেস পার্টনার। আপডেট, বুঝছেন? তাহলে এখন কি আমি কাস্টমার অথবা ভেন্ডর যাই ক্রিয়েট করতে যাই না কেন, আমার অটোমেটিক কোডটা জেনারেট হবে সিস্টেম থেকে। সেম আইটেমের ক্ষেত্রেও আপনি এখানে যেতে পারেন, আইটেমে ক্লিক করেন, এখানে অটো কোড একটা জেনারেট করেন। সাপোজ আপনি যেটা আপনার মেটাল জিপারের জন্য এক ধরনের সিরিজের কোড ইউজ করবেন, এমজেড দিয়ে দিলেন, প্রিফিক্স কি দেবেন, মনে করেন এম দেওয়া মেটাল জিপারে প্রিফিক্স শুরু করবে, ডিজিট দেবেন 10 কোডে জেনারেট হবে। আপডেট দিয়ে এটা সেট করলাম, সেটা ডিফল্ট। ওকে, আপডেট। ওই যতগুলো হ্যাঁ, আইটেম এখন আমি চাচ্ছি যে আরেকটা এখানে ডিজিট জেনারেট করব নাইলন জিপারের জন্য, এনজেড 1 সিরিজ জেনারেট করলাম 1, ঠিক আছে। এখানে কি এন দিয়ে শুরু হবে, 9 10 ডিজিটে জেনারেট হবে। তারপর আর একটা দিলাম কি সরি
তাহলে আমি মেটাল দিলাম, মেটাল আছে, নাইলন আছে। এখন আমি আইটেম মাস্টার জেনারেট করতে যাই, দেখি ইনভেন্টরি আইটেম মাস্টার ডাটা অ্যাড, এখানে কি মেটাল জিপার ডিফল্ট করা আছে, এই যে ডিফল্ট, এখানে এমজেড শো করতেছে। আমি যদি নাইলন জিপারের কোড জেনারেট করতে চাই, নাইলন জিপার সিলেক্ট করি, দেখছেন যে চেঞ্জ হয়েছে, এম দিয়ে কোড জেনারেট হয়েছে। আমি যদি ম্যানুয়াল করতে চাই, এখানে আপনি যে কোড দেবেন সেটা জেনারেট হবে। সো এইভাবে আমরা আইটেম কোডগুলোকে অটোমেটিক জেনারেট করাতে পারি, আমরা ম্যানুয়ালি না করে। হ্যাঁ, এভাবে আপনি আমাদের যে আইটেম ক্যাটাগরিগুলো আছে, এভাবে আমরা এখানে আমাদের আইটেম জেনারেট করার সময় এখানে বানিয়ে রাখলাম। এলো আইটেম এল দিয়ে শুরু হবে, তারপরে সুইং থ্রেড এস দিয়ে শুরু হবে, র মেটেরিয়াল আর দিয়ে শুরু হবে। এইভাবে আমরা আমাদের কোড, অটো কোডটা জেনারেট করে রাখতে পারি। তাহলে আর ইউজারদের কোনো সমস্যা না, ইউজার এখান থেকে কি জেনারেট করবে সেটা খালি সিলেক্ট করবে, আর আইটেম লাগবে অ্যাড করবে, কোড নিয়ে কোনো হেডেক থাকবে না। এই জন্য হচ্ছে কোডটা অটোমেটিক জেনারেট করা আর কি ভালো। এই দিয়ে দিলাম। হ্যাঁ, এটুকু ক্লিয়ার? হুম, বেশি দেখালে ভুলে যাবেন। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা কারেন্সি ক্রিয়েট করলাম, এই যে কি এই যে কারেন্সিটা আমরা এখান থেকে এইভাবে কারেন্সি সেট আপ করলাম। কারেন্সি সেট আপ করার পরে আমরা ইনভেন্টরির ভ্যালুয়েশন মেথড কি হবে সেটা এখানে দিলাম। কি দিলাম, ভ্যালুয়েশন মেথডটা যদি আমরা আইটেম ক্রিয়েট করার সময় আইটেম গ্রুপ চুজ করি তাহলে মুভিং এভারেজ নেবে। এটা কিভাবে, সেটা হচ্ছে এই যে ইনভেন্টরি আইটেম মাস্টার ডাটা, এই যে ইনভেন্টরি ডাটা, এখানে এসে এই যে একটা ভ্যালুয়েশন মেথড আছে, এই যে সেট জিএল অ্যাকাউন্ট অ্যাড দিয়ে দেখে, এই যে সেট জেনারেল অ্যাকাউন্ট কি দিয়ে শুরু হবে। যদি আমরা এখানে আইটেম গ্রুপ দিই তাহলে আমরা এই যে এখানে যে ভ্যালুয়েশন মেথডটা ক্রিয়েট করলাম, অ্যাসাইন করলাম, এই ভ্যালুয়েশন মেথডটা দিয়ে আমার এই আইটেমগুলা মুভিং হবে সিস্টেমে। হ্যাঁ, এই যে এখানে। আর যদি ওয়্যার হাউস দিই তাহলে আমাদের এই ওয়্যার হাউস দিয়ে এখানে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাসাইন করা লাগতো, যে কোন আইটেমের কোন কি ট্রানজ্যাকশন হলে কোন লেজারে যে হিট করবে, এখানে অ্যাসাইন করা করে দিতে হবে। এটা দেখাচ্ছে পরে, দেন ওই আইটেম গ্রুপে করতে গেলেও ওটা করা লাগে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের ভ্যালুয়েশন মেথড ফিক্সড করলাম। ভ্যালুয়েশন মেথডে করার পরে আমরা কি করলাম, ডিফল্ট সিরিজ বা অটো কোড কিভাবে জেনারেট করে এবং কোন ডকুমেন্টের কি নামে আমরা এটাকে চিনব সেই নামগুলো এখানে অ্যাসাইন করে দিলাম। এটুকু ক্লিয়ার? তাহলে এটা